যাদের পাঁপড় ঠিক এই রকম ছোট ছোট হয়, বড় হতে চায় না, তাদেরকে দেখাচ্ছি কিভাবে বড় করবে। দেখুন, এই পাঁপড় ব্যাট পাঁপড়। তো এই পাঁপড় অনেকেরই বড় বড় ফোলে না। তো আমাদের তো সবসময় রোদে লাগানো হয় না, রোদে শুকানো হয় না। তো এটা কী করছি, শুকনো কড়াইতে আগে একটু করে নিচ্ছি, তেলে নিচ্ছি, একটু গরম করে নিচ্ছি, দেন এটাকে তেলে ভাজবো। জাস্ট একটুখানি গরম করে নিচ্ছি। তো এসব সামান্য সামান্য জিনিসও মানে মনে হয় যে এগুলো কেনা পারে, কিন্তু অনেকেরই প্রবলেম হয়। আমি আগের দিন রুটি করেছিলাম, তো আমাকে আমার একজন খুব ক্লোজ বলেছিল যে রুটিটার ভিডিও দেখে সে রুটি শিখেছে। সে যদিও অনেক বয়সে ছোট, তাহলেও অ্যাডাল্ট, কিন্তু আমার থেকে অনেক ছোট। তো তাই ভাবলাম যে পাঁপড়টাও না করি, কারণ না কারোর তো উপকারে আসবে। তো আমি 1.5 মিনিট মতো পাঁপড়টা ফ্রাই করে নিলাম, জাস্ট শুকনো, এই যে কিচ্ছু করিনি, জাস্ট একটু গরম করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি তেল, সাদা তেল। তেলটা ভালো করে গরম করে নেব। কড়া তো গরম হয়েই গেছে। তেলটা গরম হলে পাঁপড়গুলো ছেড়ে দিচ্ছি। তো তেলটা আমি ভালো করে গরম করে নিয়েছি, করে গ্যাসটা কমিয়ে দিয়ে পাঁপড়গুলো ছাড়ছি অল্প অল্প করে ধীরে ধীরে। তো গ্যাসটা কমিয়ে না নিলে কী হয়, পাঁপড়গুলো লাল হয়ে যাবে বেশি তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি, সঙ্গে সঙ্গে। পাঁপড়গুলো কত বড় বড় হচ্ছে। তাড়াতাড়ি করে তুলে নিতে হয়। দেখলে কত বড় বড় পাঁপড় হচ্ছে। আবার পরেরটা দিয়ে দিচ্ছি। গ্যাস কমাচ্ছি, বাড়াচ্ছি, মানে লাল হয়ে যাবে। আগে কটা আছে, দিয়ে দিচ্ছি। যাদের পাঁপড় ওরকম ছোট ছোট হয়, ফোলে না, বড় হয় না, তারা এভাবে ভেজে নিতে পারো। চলো, টাটা, বাই।